আমরা গত 17 বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মী সহ দেশবাসী অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছিল, তবে কখন আমরা একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বাংলাদেশে পাব। গত 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। ওই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে সেই সরকারের অধীনে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করতে চাই আজকে আমাদের প্রিয় নেতা, যাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রদান করেছেন, আমাদের সেই প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে আমাদের মতলব উত্তর উপজেলা এবং সেঙ্গারচর পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে নিয়ে আমরা তাদের পক্ষ থেকে 5 জন প্রতিনিধি সহকারী রিটার্নিং অফিসারের রুমে ঢুকে আমরা ওনার কাছ থেকে ওনার মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আজকের দিনে মতলবের সর্বস্তরের মানুষের কাছে আমাদের ধানের শীষের যিনি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের জন্য, আমাদের প্রিয় নেত্রী অসুস্থ আছে, প্রিয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। সেই সাথে আমাদের প্রিয় নেতা, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের আগামী দিনের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের আগামী দিনের দেশনায়ক, রাষ্ট্রপ্রধান যিনি দায়িত্ব পালন করবেন বলে ইতিমধ্যেই বাংলাদেশ ও সারা বিশ্বের সকল মিডিয়া ইতিমধ্যেই প্রচার করেছেন। তারা দেখছেন তাদের চোখে যে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে তারেক রহমান অনেক এগিয়ে আছেন। পৃথিবীর সকল মিডিয়া গতকালকে সেটা প্রচার করেছে। পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন এবং বিরল ঘটনা ঘটেছে গতকালকে, যেটা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘকাল, অনন্তকাল পর্যন্ত যেটা ইতিহাস হয়ে থাকবে। যেমনিভাবে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস সহ পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিহাসে নিদর্শন হয়ে আছে। আমরা বিশ্বাস করতে চাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনও সারা পৃথিবীর মধ্যে সবচাইতে রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। এটাও বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষের আমাদের অনুভূতির কথা জানতে চেয়েছেন, অনুভূতির কথা জানবার প্রয়োজন নেই। বাংলাদেশে গতকালকে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতেই বোঝা যায় বাংলাদেশের মানুষ গতকালকে উচ্ছ্বসিত ছিল, আনন্দিত ছিল, উদ্বেলিত ছিল। সেটাই প্রমাণ করে, তাদের উপস্থিতি স্বাক্ষর করে যে বাংলাদেশের মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ আনন্দিত। আমরা সবশেষে আগামী দিনে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম। এই সংগ্রহের দিনে, এই শুভ মুহূর্তে, শুভক্ষণে মতলবের সর্বস্তরের মানুষের দোয়া সমর্থন প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।